বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমড়ার ঝাল, টক ঝাল মিষ্টি আচার। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয় এইভাবে বানালে। তো অনেকে অনেক রকম বানায়, আমি এইভাবে বানিয়েছি আর আমার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবো বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো দেখতে থাকো আমার পুরো ভিডিও, স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে বন্ধুরা। তো শুরু করব, দেখতে থাকো। আমড়ার আচার বানানোর জন্য এখানে 5-6টা আমড়াকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, দেখো। তো এইভাবেই কেটে নিয়েছি। তো আমড়াটাকে আমি ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু আমি হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিব ফোড়নে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা ভাজা হলে আমি 5 ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে, দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো। তো আমড়াটাকে আমি ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো নুন আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো। তো ভালোভাবে আমি আমড়াটাকে ভাজা ভাজা করে নেব। তো একটু আমি 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিব আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আমি উঠে দেখাবো। তো ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে দেখবো আমড়াটা দেখো সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি আমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাইডে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাও। তো এখানে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব গুড়। তো এইভাবে আচার বানালে সবাই খেতে পারবে। তো সংরক্ষণ করে রাখা যায়। তো গুড়ের সাথে আমি ভালোভাবে আমড়াটাকে তো এখানে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিব। মিষ্টি থাকে অনেক সময়, এরকম গুড় দিয়ে বানালে মিষ্টি মিষ্টি হয়। তো এটার জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে তেঁতুলের গল্প দিতে পারো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখানে দেখো আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আচারটা হয়ে গেছে প্রায়। এখন আমি কিছুটা গুঁড়ো মশলা দিব। এখানে আমি ধনে আরও মৌরি ভেজে শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিব। তো এটা দিলে আমরা আচারটা সেন্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমার আমড়ার আচারটা রেডি হয়ে গেছে। দেখোটা কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি সার্ভ করে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।